হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। দেখেছো আজকে একটু বিপদ তারিণী মায়ের পুজো দিয়েছি। তো আমার পুজো এখনই শেষ হয়েছে, তো তেলপান বাড়াবো, পুকুর ঘাটে যাবো এখন তেলপান ভাসাতে। তো পুজোটা দিয়েছি, এখন তেলপান ভাসাতে যাব। তো চলো তেলপানটা আমি ভাসিয়ে আসি। ঠিক আছে, তো আমার পাশে থাকো, দেখতে থাকো সব কিছু। ঠিক আছে, তো চলো এখন যাই পুকুর ঘাটে। দেখেছো মাকে সকলে প্রণাম করো। বিপদ নাশিনী মা, বিপদ তারিণী মা। তো সকলের সঙ্গে শেয়ার করছি, সকলে প্রণাম করে নাও মাকে। যার যার মনের বাসনা কামনা করো মায়ের কাছে, মা অবশ্যই পূরণ করবে। ঠিক আছে না? জগতে মা ছাড়া কে আছে গো বলো? ভগবান ছাড়া কেউই নেই গো। শেষকালে ভগবানই থাকবে পাশে, ভগবানই দেখবে, সব মনের আশা পূর্ণ করবে। তো ঠিক আছে না? তো চলো এখন যাই একটু পুকুর ঘাটে, তেলপানটা ভাসিয়ে আসি। তো দেখেছো এক্ষুনি তেলপান ভাসিয়েছি। তো দিতে মাত্রই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, ফুল টুল একদম ভেসে গিয়েছে। দেখেছো এই যে কাটামটা। এক্ষুনি তেলপান ভাসালাম। তো চলো দেখো পুকুর ঘাটে অনেকেই আজকে তেলপান ভাসিয়েছে, অনেকেই বিপদ তারিণী মায়ের পুজো দিয়েছে আজকে। দেখেছো ফুল টুল ভেসে আছে অনেক। তো আমি এক্ষুনি দিয়েছি, এই যে কাটামটা ধরেছে। তো জলটা তো ঘোলা, বেশি একটা মানে ভালো দেখা যাচ্ছে না, রোদেরও এরকম তেজ নেই, তাছাড়া জলটাও ঘোলা, সেই জন্য অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখছো কাটামটা? চলো ঘরে যাই, অন্য বাকিগুলি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, দেখেছো পুকুর? তো এই যে আমি ভাসিয়েছিলাম, ওই যে পাতা চলে গেছে আর ফুল টুল একদম ছড়িয়ে গেছে, প্রসাদ টসাদ তো খেয়ে নিয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে ফুল টুল। তো চলো ঘরে যাই, থালাটা নিয়ে নিই। তো তেলপান ভাসিয়ে আসলাম এখনই পুকুর ঘাট থেকে। দেখেছো? তো এখন প্রসাদ টসাদগুলি একটু নামিয়ে নিই। অনেকে আসবে, প্রসাদ টসাদ দেবো সকলকে যখন আসবে, তো আমি একটু নিয়ে নেব এখন। তো যখন লোক আসবে তখনই প্রসাদ দেব। তো চলো আমার প্রসাদটা একটু বেড়ে নিই, আমি একটু প্রসাদ নিয়ে নিই, কারণ না খেয়ে পুজো দিতে হয়। দিয়েছি, একটু প্রসাদ নিয়ে নিই, এখন নিয়ে একটু জল খাবো। দেখেছো একটু প্রসাদ নিয়ে নিলাম, আমি খেয়ে নিই। তো যখন লোক আসবে তখন তো দেব, কেন এখন তো আমার ঘরে তো আমি একাই, হাজব্যান্ডও অফিসে, ছেলেও বাড়িতে থাকে না, ও আগরতলা পরীক্ষা আছে, এক্সাম আছে, তো আসতে পারবে না বলেছে। তো আমি একা, লোকও আসেনি, তো আমি একা একটু প্রসাদ নিয়ে নিই, তারপর একটু জল খাবো। খুব জল তৃষ্ণা পেয়েছে, প্রসাদটা মুখে দিয়ে জলটা খাবো। তারপর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো পাশে থাকো, দেখতে থাকো। সরি তোমাদেরকে বলিনি, নাও ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নাও। দূর থেকেই দূর থেকেই তোমাদেরকে বলছি খেয়ে নাও। আপেল, শসা, ঠাকুরের প্রসাদ প্রণাম করে একটু খেয়ে নাও। কী করবো বলো, মোবাইলেই তোমাদেরকে খাইয়ে দিই। সরি, কেউ রাগ করবে না গো, কী করবো, কিছু করার নেই যে। তো যারা যারা দেখছো অবশ্যই পাশে থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তো দেখতে থাকো, আরেকটু বাকি আছে। ঠিক আছে, তো চলো প্রসাদটা খেয়ে নিই। তোমাদেরকে দিয়েছি কিন্তু প্রথমে, তারপরে আমি খাচ্ছি। তো আমার তো প্রসাদ খাওয়া শেষ, তো একটু চলে আসলাম কিচেন রুমে। কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেছো ঝোল, পাতলা করে ঝোল করেছি গো, পনির আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করেছি। কেন ঝোল করেছি? ডাল রান্না করিনি আজকে, কালকে ডাল খেয়েছি, তো আজকে আর ডাল ভালো লাগছে না, তো পাতলা করে ঝোলটা একটু করে নিয়েছি। আর দেখেছো কালকে ডাল ডাল ছিল, শুকিয়ে নিয়েছি, শুকনো ডাল খেতে খুব ভালো লাগে। তো হাজব্যান্ড তো খেয়ে নিয়েছি, তার জন্য অর্ধেক হয়ে আছে। তো আমি সকাল সকাল, তো কালকে যেহেতু নিরামিষ রান্না করে খেয়েছি, সেই জন্য আজকে খুব সকালে উঠেছি, উঠে আগে রান্নাটা সেরে নিয়েছি, কেননা হাজব্যান্ড অফিসে যাবে খেয়ে, তার জন্য আমি রান্নাটা আগে করে নিয়েছি, তারপরে আমি পুজোর দিকে চলে গিয়েছি।
রান্নাবান্না সেরে তারপর হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে। তারপর ধীরে স্থিরে আমি পুজোর কাজটা সেরেছি। দেখেছো, পুজোরে যদি মানে তেল পান ভাসিয়ে এসে পড়েছি, প্রসাদও খেয়ে নিয়েছি। তো লোকজন আসলে অবশ্যই প্রসাদ দেবো তাদেরকে। তো এখন কিছু কাজটা আছে, এগুলি গুছিয়ে নেব। এলোমেলো হয়ে আছে সব কিছু। তো ঠিক আছে, বাই, রাখছি, টাটা। সকলে ভালো থেকো। ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের রেসিপিটা এতটুকুই ছিল, ঝোল। তো একটা পটল ভাজি করব, কাজটা সেরে তারপরেই পটল ভাজি করব। তো হাজব্যান্ড আসলে প্রসাদ দেবো, ভাত খাবো। তো বাই, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকে। এতটুকু ছিল আজকের ভিডিওটা, বেশি বড় করিনি, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।